তুমি যদি আজ কাজ করা বন্ধ করো তাহলে কি এই রহস্যের জীবনে বাঁচতে পারবে? এটাই আসল প্রশ্ন না। আসল প্রশ্ন হলো তুমি 40 বছর পরে কিভাবে বাঁচবে। সবাই ইউটিউবে ফিনান্সিয়াল অ্যাডভাইজার তোমাকে বলে ইনভেস্ট করো, এসআইপি করো, শেয়ার নাও, কিন্তু কেউ বলে না তুমি যদি একদিন ইনকাম বন্ধ করো তোমার লাইফ কি হবে। সহজে বুঝিয়ে বলি, এই হচ্ছে রাহুল। ও খুব স্মার্ট না, ও লুজারও না। সে একজন সাধারণ চাকুরিজীবী, জব করে। সে মাসে 10 থেকে 15,000 টাকার মধ্যে জবে ইনকাম করে। আর তার মাথায় একটাই চিন্তা, আমি কি একদিন থেমে যেতে পারবো? প্রতিদিন একই রুটিন, কাজ, ক্লান্তি, খরচ, আবার কাজ। মাসের শুরুতে সে ভাবে এই মাসে কিছু টাকা বাঁচাবো, কিন্তু মাসের শেষে সব শেষ। এখানে গরিব কেউই না, এখানে সবাই একটা সিস্টেমে আটকে আছে। এখানে টাকা আসে আর চলে যায়। একবার কল্পনা করো, তুমি 30-এ, তুমি এখন কাজ করছো, কারণ না করলে চলবে না। তুমি যখন 40 বছরের হবে তুমি বুঝবে তুমি আসলে এখনো থামতে পারো। সবাই বলে টাকা কিভাবে বানাবে, আমি বলছি কিভাবে তুমি বাঁচতে পারবে যখন টাকা আসা বন্ধ হবে। রাহুল একটা জিনিস খুব ভালো করে বুঝলো, সমস্যাটা ইনকাম না, সমস্যা তুমি ইনকাম আসার সাথে সাথে শেষ করে দাও। আমি একটা সিম্পল রুল দিচ্ছি, টাকা আসার সাথে সাথে প্রথম 20% টাকা আলাদা করো। তুমি ভাবছো 10 থেকে 15,000-এ এটা সম্ভব না। হ্যাঁ, প্রথম সম্ভব না মনে হবে, কারণ তুমি এখনো চেষ্টা করোনি। এই 3টে জিনিস সে অনেক ভেবেচিন্তে বন্ধ করলো। 1, অকারণে কেনা। 2, অন্যকে দেখে জীবন। 3, একঘেয়েমি খরচ। এই কথাগুলো শুনে তোমার অন্যরকম মনে হতে পারে। 2 মাসে কিছুই বদলায়নি। 6 মাস পরে সে মাসের শেষে খালি থাকতো না। 3 বছর পরে তার কাছে বিকল্প ছিল। সে আটকে ছিল না। তোমার সমস্যাটা ইনকাম না, তোমার সমস্যা সময়। আর তুমি এখন সময়কে নিয়ন্ত্রণ করো না। পরের ভিডিওতে আমি দেখাবো যে টাকা তুমি বাঁচাও সেই টাকা কোথায় রাখলে আসল স্বাধীনতা আসবে। কারণ সেভিংস শুরু হয় কিন্তু ফ্রিডম তৈরি হয় না।